আর একটা জিনিস আমাদের সকলেই জানা থাকা দরকার যে ইসলাম মানে হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো পাঁচটি, এটা আমরা সকলেই জানি। হাদিসে জিবরাইলের মাধ্যমে আমরা এটা পেয়েছি, সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলেছেন ইসলাম হলো কালেমার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। এরপরে সালাত কায়েম করা, এরপরে যাকাত আদায় করা, এরপরে রমজানের সিয়াম পালন করা, এরপরে সামর্থ্য থাকলে মক্কাতে হজ আদায় করা। এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি, ইসলামের খুঁটি। এখন এই কাজগুলো যিনি করেন তিনি হলো মুসলিম। তিনি কে? মুসলিম। এই কাজগুলোকে বলা হয় ইসলাম। আর এই কাজগুলো যিনি সম্পন্ন করেন উনি হলেন মুসলিম। মনে রাখবেন, কোনো কিন্তু, যদি বা কোনো শর্ত ব্যতি রেখে সব কিছুকে নিঃশর্তভাবে নিঃশর্তে মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলিম। ইসলামের যে কোনো বিধানে আপনি কোনো শর্ত লাগাতে পারবেন না যে এইটা যদি হতো, এই বিষয়টা এমনে না হয়ে যদি এমনে হতো। সকালবেলা উঠলাম ঘুম থেকে, সারা দিনে যদি একবার নামাজ পড়া লাগতো, জি না, এই কথা যে বলবে সে কোশ্চিন খেলে মুসলমান হতে পারবে না। তার মানে আল্লাহ যেভাবে, যেই বিধান যেভাবে দিয়েছেন, বিশ্ব নবীর মুখ দিয়ে যেই আহকাম যেভাবে এসেছে, ওই বিধানগুলো ওইভাবেই 100% পালন করার নামই হলো ইসলাম। যদি কেউ এখানে কোনো কিন্তু লাগায়, কোনো শর্ত ঢুকায়, কোনো যদি বলে, সাথে সাথেই তার ইসলাম ভেঙে যাবে, সে ইসলাম থেকে